হ্যালো কাছের মানুষজন, আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের নতুন একটি ট্রাভেলিং ব্লগে। এবারের যাত্রা ছিল সিলেট। সিলেটে নেমে আমরা সর্বপ্রথম হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার ঘুরে দেখি। এরপর রওনা দেই সিলেটের সবচেয়ে জনপ্রিয় জনবহুল দর্শনীয় স্থান সাদা পাথরের দিকে। মেঘালয়ের পাড় থেকে নেমে আসা ধলাই নদীর এই পানি এতটাই স্বচ্ছ যে তলার পাথরগুলো স্পষ্ট দেখা যায়, আর পানিটা কিন্তু একদম বরফ শীতল। চারিদিকের এই লাখো কোটি শ্বেত শুভ্র পাথর আর সবুজের মেলবন্ধন আপনার সব ক্লান্তি নিমিষেই দূর করে দেবে। পরবর্তী গন্তব্যস্থল উৎমাছড়া। এখানে পাহাড়ের গা ঘেঁষে নেমে এসেছে রূপালী ঝর্ণার তীব্র স্রোত। এই স্রোত এসে আছড়ে পড়েছে বিষিয়ে থাকা হাজারো পাথরের বুকে। এখানকার পাথরগুলো সাদা পাথরের চেয়েও আকারে অনেক বড়। আজ আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের একমাত্র মিঠাপানি জলাবন বা সম ফরেস্টে। হ্যাঁ, আমি এখন আছি সিলেটের আমাজন খ্যাত রাতারগুলে। নৌকায় চড়ে যখন আপনি এই বনের ভেতরে ঢুকবেন, মনে হবে থ্রিলার কোনো মুভির ভেতরে চলে এসেছেন। জলের বুক চিরে দাঁড়িয়ে আছে হিজল করসের গাছ, চারপাশে অদ্ভুত এক নীরবতা আর পাখির ডাক। এই সৌন্দর্যকে পুরোপুরি উপভোগ করতে হলে আপনার অবশ্যই আসতে হবে বর্ষাকালে। অন্য সময় আসলে এত সুন্দর পরিবেশ বা পানিও পাবেন না। এবার আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম উঁচু আর বিখ্যাত এক জলপ্রপাতের সামনে। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের অপরূপ সুন্দর মাধবকুণ্ড ঝর্ণায়। প্রায় 162 ফুট উঁচু পাহাড় থেকে যখন তীব্র বেগে পানি নিচে আছড়ে পড়ে, সেই দৃশ্য আর গর্জন জাস্ট দেখার মতো। মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত চমৎকার এক সৌন্দর্যের রানী মাধবপুর লেক। কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির একদম কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে মাধবপুর লেক কিন্তু বেস্ট চয়েস। ন্যাশনাল টি কোম্পানির এই চা বাগানের ভিতরেই লুকিয়ে আছে এক বিশাল লেক। চা বাগানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এক পশলা বৃষ্টি আমাদেরকে বরণ করে নেয়, যা চা বাগানের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। শ্রীমঙ্গলের সবুজ চা বাগান তো সবাই দেখেছেন, কিন্তু চা বাগানের ভিতরে লুকিয়ে থাকা রাঙামাটির দেশ কোথায় জানেন? শ্রীমঙ্গলের এক আনকমন অফবিট স্পট লাল পাহাড়। ফুলছড়া চা বাগানের ভেতর দিয়ে প্রায় 2 কিলোমিটার এগোলেই দেখা মেলে এই চমৎকার টিলার। এখানকার মাটির রং একদম টকটকে লাল। পাহাড় কেটে তৈরি করা আঁকাবাঁকা রাস্তা দিয়ে যখন আপনি এর চূড়ায় উঠবেন, চারপাশে সবুজ চা বাগানের ভিউ দেখে জাস্ট হা হয়ে যাবেন। যে কোনো রাস্তায় ঢুকলেই আপনার সামনে জাস্ট একটা জিনিসই পড়বে, চা বাগান। শমশেরনগর চা বাগানের একদম ভেতরে অবস্থিত এই গল্ফ মাঠটি প্রায় 150 বছরের পুরনো। ঠিক তার পাশেই রয়েছে একটি রাবার বাগান। রাবার গাছের বাকড় ঠিক এভাবে গোল করে কেটে নিচ অবধি নিয়ে এসে একটি পাত্রে রাবার পরার জন্য রাখা হয়, এবং একটি নির্দিষ্ট সময় পর রাবারগুলোকে পাত্র থেকে সংগ্রহ করা হয়। দেন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা রাবার প্রোডাক্টগুলো পেয়ে থাকি। রাবার বাগানেও এক পশলা বৃষ্টি আমাকে স্বাগত জানায়। এর মধ্য দিয়ে সিলেট ট্যুরের সমাপ্তি হয় সিলেট রেলওয়ে স্টেশন থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।